অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো ভালো ফাইট দিচ্ছে। আমরা যদি গ্রুপ সিতে যাই সেখানে তো আফগানিস্তান নিশ্চয়ই ডমিনেট করছে, দুর্দান্ত পারফরমেন্স ব্যাক টু ব্যাক তাদের কাছ থেকে এবং দুটো জয় প্লাস 5.5 নেট রান রেট, 4টা পয়েন্টস। ওয়েস্ট ইন্ডিজ এখানে 4 পয়েন্টস নিয়ে আজকে ম্যাচ জয়ের পর তারা রয়েছে টেবিল টপ সেকেন্ড অবস্থানে। উগান্ডা, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, এই জায়গায় নিউজিল্যান্ডের অবস্থাও শোচনীয়। নিউজিল্যান্ড যদি দুটো ম্যাচ জিতে তারপরে কিন্তু নিউজিল্যান্ডকে, যদি নিউজিল্যান্ড জিতে এবং ওখানে কেউ আর ম্যাচ না জিতে, তারপরে নেট রান রেটে কিন্তু নিউজিল্যান্ড দারুণ পিছিয়ে আছে কিন্তু। সো নিউজিল্যান্ডের মতো একটা দেশ যাদেরকে আমরা অনেকেই ভেবেছিল কিন্তু টপ 4-এ যাওয়ার মতো প্রবাবল একটা দেশ, 4 বা 5টা দেশ যারা টপে যাবে তার মধ্যে একটা নিউজিল্যান্ড, আসলেই কিন্তু তারা তেমন ভেরি পুয়ার পারফরমেন্স সো ফার, মানে খুব অবাক হওয়ার মতো যে তারা এই একটা অবস্থার মধ্যে আছে এখন। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের যে গ্রুপ ডি, আমরা সেদিকে একটু নজর রাখবো। বাংলাদেশ যেখানে দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে এবং সাউথ আফ্রিকা তারা রয়েছে টেবিল টপার হিসেবে, দুটো জয় 4 পয়েন্টস, বেটার নেট রান রেট। বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে, একটাই জয় 2 পয়েন্ট। নেদারল্যান্ডস তারা একটা পরাজয় আর একটা জয়, 2 পয়েন্টস নিয়ে তারা বাংলাদেশের ঘাটের উপর নিঃশ্বাস ফেলছে। নেপাল, শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ হেরেছে, বাংলাদেশের সম্ভাবনা কতটা দেখছেন? এখন বাংলাদেশের সম্ভাবনা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার সাথে জেতার পরে দুটো কারণে। একটা হচ্ছে যে পয়েন্ট, একটা খেলাতে 2টো পয়েন্ট আছে এবং এখন একটা গ্রাফটা বোধহয় আপওয়ার্ডই হবে, বাংলাদেশের গ্রাফটা আপওয়ার্ড হবে। এবং এখন হয়তো অনেকেই ভাবছে কিন্তু বাংলাদেশ সাউথ আফ্রিকাকেও ছেড়ে কথা বলবে না, যেটা হয়তো 2 দিন আগেও সাউথ আফ্রিকাকে আলাদাভাবে ঠিক আছে সাউথ আফ্রিকা বাদ দিলাম, ওটা আমরা হেরে যাচ্ছি, অন্য ম্যাচ। কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে না সাউথ আফ্রিকার সাথেও হতে পারে। আমরা যদি টসে জিতে যাই নিউ ইয়র্কে, ইউ নেভার নো, আমাদের ভালো ফাস্ট বোলিং আছে, আমরা যদি বিপদে ফেলে দিতে পারি সাউথ আফ্রিকাকে, এবং ইউ নেভার নো ম্যাচে আমাদের যদি কিছুটা ভাগ্য সহায়তা করে। সাউথ আফ্রিকা স্যার দুটো ম্যাচেই ব্যাটিংয়ে স্ট্রাগল তো করেছেই কিছুটা, সেটাই বলছি যে বিকজ নিউ ইয়র্কে খেলা হবে, নিউ ইয়র্কে যদি আমরা টসে জিতে এবং প্রথমে ফিল্ডিং করার সুযোগ পাই, আমাদের ফাস্ট বোলাররা যদি ভালো বোলিং করতে পারে, সহজ হবে না কিন্তু। এই ব্যাপারটা নিয়ে আসি, অর্থাৎ বাংলাদেশের ম্যাচটা নিয়ে, ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু, এই ম্যাচটা থেকে কি পিক করতে চান? কি সবাই নিশ্চয়ই জানে যে টপ অর্ডার সেই জায়গাটা স্ট্রাগল করছে, সেই জায়গাটা বেটার করতে চায় বাংলাদেশ, কোন জায়গাগুলো মনে হয়েছে যে এই ম্যাচ থেকে বাংলাদেশের নেওয়া উচিত? না, ব্যাপারটা অনেকটা এরকম, মানুষ যখন পানির ভেতরে ডুবে যায় না, তখন অনেক কিছু ভাবনা চিন্তা করার সুযোগ থাকে না কিন্তু। কেমন করে মুখটা উপরে নিয়ে আসবে, শুধু একটু নিঃশ্বাস ফেলবে, ওইটুকুই, বাকি সব কীভাবে কী হচ্ছে অত কিছু খেয়াল করার সুযোগ থাকে না। সো এটা কিন্তু সেই জিনিসটা, আমরা শুধু মুখটা উপরে নিয়ে এসেছি, একটু নিঃশ্বাস ফেলতে পারছি, কেমন করে কী হয়েছে, কে রান করলো, কত রানে জিতলাম, কেন আমরা আরও 5 উইকেটে জিততে পারলাম না, আরও 3 ওভার থাকতে জিততে পারলাম না, এসব ইকুয়েশন সব বাদ, কিন্তু শুধু উঠে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ আমরা পেয়েছি। জয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল কিন্তু আমাদের জন্য। সো আমার মনে হয় আই এম ভেরি হ্যাপি যে আমরা জিতেছি। এখন আমরা বোধহয় ভাবতে পারবো যে আমাদের সামনে আমরা কীভাবে আগাতে পারি। সো সাউথ আফ্রিকা একটা ভালো সুযোগ আমাদের জন্য। আমি বলছি না জিতে যাবার, শুধু না, নিজেদেরকে অর্গানাইজ করার জন্য। এখন আমরা অর্গানাইজ ক্রিকেট খেলবো। এখন আমরা শুধু সাউথ আফ্রিকা না, সাউথ আফ্রিকার পরে যে নেদারল্যান্ড আছে, নেপাল আছে, সবগুলো একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসবো। এবং অফকোর্স এটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। আমাদের টপ অর্ডার যদি একটু ক্লিক করে, ওরা করেনি তারপরে কিন্তু আমরা জিতেছি, যে 2-1টা ম্যাচ জিতেছি, ওদের করেনি তারপরে আমরা জিতেছি। একটু যদি ওরা একটু সাপোর্ট দেয়, আমার মনে হয় একটা রিজনেবল স্কোর যদি আমরা করতে পারি, আমাদের বোলিংয়ের যে শক্তি আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডিংও মোটামুটি হচ্ছে, উই ক্যান বি আ থ্রেট ফর এনি টিম এই গ্রুপে। একেবারে।